নমস্কার। আমরা সবাই জানি কিডনি আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। এর মেন ফাংশন ফিল্ট্রেশন, অর্থাৎ আমাদের শরীরের সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট এবং টক্সিনগুলো ইউরিনের সাহায্যে শরীর থেকে বের করে দেয়। এর ফলে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন হয়, ইলেকট্রোলাইট রেগুলেটেড হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সো এই কিডনিকে সুস্থ রাখতে বা ভালো রাখতে আপনি কী কী বিষয়ের উপরে নজর দেবেন সেই নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই বলবো ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার ক্যান ড্যামেজ কিডনি। পার্টিকুলারলি নিচের প্রেশারটা বেশি এফেক্ট করে। যদি আপনার নিচে ডায়াস্টোলিক প্রেশার 100 অ্যান্ড অ্যাবাভ থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু আপনার কিডনি ড্যামেজ করতে পারে। তবে কিডনি এমনই অর্গান যে হার্টের মতো হঠাৎ অসুস্থ হলো, হঠাৎ খারাপ হয়ে গেল, ইউজুয়ালি তা হয় না। কিডনি কিন্তু ধীরে ধীরে ড্যামেজ করে এবং সেটা যদি আমরা লক্ষ্য রাখতে পারি, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে কিন্তু এই ড্যামেজটাকে অনেকভাবে কন্ট্রোল করা যায়। কাজেই যারা হাই ব্লাড প্রেশারের রোগী, বিশেষ করে যাদের ডায়াস্টোলিক প্রেশারটা বেশি থাকে, তাদের কিন্তু রেগুলার ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে এবং নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে হবে। ব্লাড প্রেশার কমাতে মেডিসিনের সাথে সাথে কিছু লাইফস্টাইল চেঞ্জও আপনাকে করতে হবে। যেমন রেগুলার এক্সারসাইজ, একটা হেলদি বডি ওয়েট মেনটেন করা, ডায়েট কন্ট্রোল, অর্থাৎ হাইপারটেনশন রোগীদের জন্যে যে ডায়েট সিলেক্ট করা আছে, যাকে ড্যাশ ডায়েট বলা হয়, সেটা মেনটেন করা। নেক্সট ইজ কন্ট্রোলিং ব্লাড সুগার অর ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ এ লিডিং কজ অফ কিডনি ডিজিজ। আমরা অনেকেই জানি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত বা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে কিডনি ড্যামেজ করে। যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, রেনাল ফেলিওর ইত্যাদি জটিল রোগের সৃষ্টি হয় কিডনিতে। ডায়াবেটিস যদি কন্ট্রোলে রাখা যায় এবং ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ এগুলো করলে ইন অ্যাডিশন টু ট্রিটমেন্ট, তাহলে কিডনির এই জটিল রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ব্লাড প্রেশার আর ব্লাড সুগার এই দুটি নিয়ন্ত্রণে রাখা তো খুবই জরুরি কিডনিকে সুস্থ রাখার জন্যে। এছাড়া আর কি কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে যাতে আপনার কিডনি সুস্থ থাকে। নেক্সট ইজ স্টে হাইড্রেটেড। বডি যেন কোনো সময়ই ডিহাইড্রেটেড না হয়, তার জন্যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই জল কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনটাকে ফ্লাশ আউট করে কিডনির মাধ্যমে, যার ফলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। জেনারেলি 8 থেকে 10 গ্লাস জল প্রতিদিন খাওয়া প্রয়োজন। এই ওয়াটার ইনটেক কিন্তু অনেকটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপরে নির্ভর করে। একজন মানুষ যে সারাদিন এসির মধ্যে আছে, তার যতটা জলের প্রয়োজন, আর মাঠে ঘাটে যারা হাড় ভাঙা খাটুনি খাটছেন যে চাষি ভাইরা, তাদের তার থেকে অনেক বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে তাদের হয়তো 1 থেকে 1.5 লিটার জল এক্সট্রা খাওয়া উচিত। এটা নর্মাল ভ্যারিয়েশন। এছাড়া রেস্ট্রিকশান আছে। যেমন ধরুন যে যার কিডনি আগে থেকে কিডনি ডিজিজ আছে, বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, তাদের জলের পরিমাণ কিন্তু নর্মালের থেকে অনেক কম দিতে হবে। তাদের রিকমেন্ডেড ডোজ হচ্ছে 1 থেকে 1.5 লিটার। যাদের অলরেডি আন্ডারলাইং কিডনি ডিজিজ অথবা হার্ট ফেলিওর আছে, তাদের যদি নর্মাল জল দেওয়া হয়, তাহলে কিন্তু ফেলিওরটা বাড়বে, পা ফুলে যাবে, মুখ ফুলতে পারে এবং কারো কারো সমস্ত বডিতে রিটেনশন অফ ফ্লুইড হতে পারে, হোল বডি ফুলে যেতে পারে। সেক্ষেত্রে নর্মালের থেকে অনেক কম, তাদের ক্ষেত্রে হয়তো 1 লিটার বা 1.5 লিটার জল রিকমেন্ড করা হয়। নেক্সট হচ্ছে আপনাকে ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। এমন একটা ডায়েট যেখানে টাটকা শাকসবজি, ফল, হোল গ্রেন এবং লিম প্রোটিন থাকবে। এই ডায়েট কিন্তু কিডনি ড্যামেজটা অনেকটা প্রতিরোধ করে। এর পাশাপাশি এক্সেস সল্ট কিন্তু নেওয়া আপনার বন্ধ করতে হবে। টেবিল সল্ট একদমই নয়, এবং ফ্রাই বা যেখানে সল্ট বেশি আছে সেগুলো খাবেন না। এছাড়াও প্রসেস ফুড, সুগারি ফুড বা ড্রিঙ্কস আপনাকে অ্যাভয়েড করতে হবে। এ ধরনের খাবার অনেক সময় ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং কিডনির প্রবলেমও ডেকে আনে।
এরপর হচ্ছে কুইট স্মোকিং। স্মোকিং কি করে, ব্লাড ভেসেলটাকে ড্যামেজ করে, ফলে কিডনিতে ব্লাড সার্কুলেশন কমে যায়, যার ফলে কিডনি ড্যামেজ হতে শুরু করে। আমার বেশ কয়েকটা ভিডিওতে এই ব্যাপারে বলেছি যে আপনি ড্রিঙ্কস কখনও করতে পারেন, কিন্তু কখনোই স্মোকিংয়ে দেবেন না। কাজেই স্মোকিং পুরোপুরিভাবেই বন্ধ করতে হবে। নেক্সট ইজ লিমিট অ্যালকোহল কনজাম্পশন। আপনি যদি রেগুলার ড্রিঙ্কার হন তাহলে আপনাকে সেই ফ্রিকোয়েন্সি কমাতে হবে এবং মডারেট লেভেলে অ্যালকোহল ইনটেক করতে হবে। জেনারেলি যেটা আমরা বলি 1 ড্রিঙ্ক পার ডে ফর উইমেন অ্যান্ড 2 ড্রিঙ্কস পার ডে ফর মেন। এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশান কিন্তু ব্লাড প্রেশার ইনক্রিজ করতে পারে, যার ফলে কিডনি ড্যামেজ করে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু খুব এফেক্টিভ। এটা যেমন ওভারঅল একটা হেলদি বডি ওয়েট মেনটেন করতে সাহায্য করে, তেমনি ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে এবং কিডনি ডিজিজের সম্ভাবনা অনেক কমে যায় এর ফলে। মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ করতে চেষ্টা করবেন রোজ অ্যাটলিস্ট 8 ঘন্টা। এক্সেসিভ পেন কিলার ইউজ কিন্তু কিডনি ড্যামেজের আরেকটা প্রধান কারণ। একটু কোথাও ব্যথা হলো, হাঁটুতে বা পায়ে কোনো ব্যথা হলো, মুড়ির মতো পেন কিলার খাওয়া কিন্তু উচিত নয়। এর থেকে নিজেকে বিরত রাখুন। কিছু পেন কিলার মেডিকেশান এনসেড অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এটা খাওয়া উচিত না। এই ধরনের ড্রাগস যদি আপনি বেশি নেন বা মাঝে মধ্যেই খান তাহলে কিন্তু আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একান্তই যদি প্রয়োজন হয় তবে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে কখনো সখনো আপনি খেতে পারেন, বাট রেগুলার নেওয়ার মতো হ্যাবিট কিন্তু ফর্ম করবেন না। যারা অলরেডি ডায়াবেটিসে ভুগছেন এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস এবং কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু চেক আপটা রেগুলার করা উচিত। এর জন্যে কিছু ব্লাড টেস্ট করা বিশেষ প্রয়োজন, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো মাঝে মধ্যে করে দেখা উচিত। একটা কথা জেনে রাখবেন, ক্রিয়েটিনিন কিন্তু যখন বাড়লো তখন কিন্তু আপনার কিডনি অনেকটা ড্যামেজ হয়েছে। কিডনি কিছুটা ড্যামেজ হওয়ার পরেই তবেই ক্রিয়েটিনিনটা বাড়ে। কিন্তু আর্লিয়েস্ট সাইন অফ কিডনি ডিজিজ, আপনি যদি 24 আওয়ার্স ইউরিন ধরে রেখে তার অ্যালবুমিনটাকে কতটা আছে সেটা দেখেন, যাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, তাহলে বোঝা যায় যে কিডনি আর্লিয়েস্ট ড্যামেজ হচ্ছে কিনা, ড্যামেজ হতে শুরু করেছে কিনা। এটা ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। তাই আপনার যদি সন্দেহ থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে বা আপনার দেখছেন যে ইউরিন যখন করছেন তখন ফেনা হচ্ছে, যাতে অ্যালবুমিন বেরিয়েছে সন্দেহ হচ্ছে, তখন একটা 24 আওয়ার্স অ্যালবুমিন করে নেবেন, টেস্ট করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এইখানে শেষ করছি। নমস্কার।